এক ঘটনা হল, পাকিস্তানি একজন মুসলমান গেছেন অস্ট্রেলিয়া তো খ্রিস্টানোর দেশ। অস্ট্রেলিয়া যাবার বাদে তাই গেছেন রমজানের আগে। হিনতান পুরান এক বন্ধু আছেন অস্ট্রেলিয়ার তাহল। ও বন্ধুরে হইরা, ও বন্ধু আইসলাম পাকিস্তান থাকি অস্ট্রেলিয়া, কিন্তু এখন তো এই দেশ তো খ্রিস্টানোর দেশ, এখন রোজা ইচ্ছে সামনে, পরিবেশ না হইলে তো রোজা রাখা যায় না। সকল যদি খাবার পরিবেশ যদি হতে আপনি রোজা রাখবা কিনা পারবানি। প্রত্যেক জিনিসের লাগে পরিবেশ লাগে। নমাজি বলতে গেলে পরিবেশ লাগে, রোজা রাখতে গেলেও পরিবেশ লাগবো। সকল রোজাদার আপনিও রোজা না রাখলেও রাখতে বাধ্য, আর মনেও চাইব রাখবার লাগে। সকল ছাত্রকে যদি ফোড়ই যে গিয়ে ফোড়ে না, হাও গিয়ে ফোড়া শুরু করি দেখিয়া বল হইলা রে ভাই, এখন তো আইসি অস্ট্রেলিয়া, এখন তো কিতা করতাম, রমজান আইচ্ছে সামনে, ইনো তো খালি খাওয়া খাবি, এখন করতাম কিতা। এখন পরিবেশ না হইলে তো তেরাবিন নামাজও পড়া দায়িত্ব নাই, রোজাও রাখা দায়িত্ব নাই, কিতা করতাম। ও ফুরানা দিন অস্ট্রেলিয়াত পাকিস্তানি আসুন আত্মাকে উঠিয়া বলে চিন্তা করিও না, আমি তোমার এমন একটা পরিবেশের মধ্যে নিয়ে দিমু, ইনশাআল্লাহ ঠিক মতো রোজাও রাখবায়, ঠিক মতো থেরাপিও পড়িবায়, তাহাজ্জুদও পড়িবায়, সকল তা ইশরাকও পড়বায়, সকল তা পড়বায়, ওলা এক পরিবেশ নিয়ে দিব। এনটিয়া হলে হাসানি তেইলা দিলে তো বালা, ও এন খুশবাস হইলা। রোজা ইচ্ছে বাদর দিন থাকি রোজা। একদিন আগে হইলা উঠে, ও বন্ধু চলো আমার গাড়ি উঠে, তোমার এক জায়গাত নিয়ে দিতাম, তুমি যে পরিবেশ চাও ওটা একটা পরিবেশও তোমার নিয়ে দিতাম। ও কইলা বিসমিল্লাহ হইয়া গাড়ি উঠিলাম, কেন নিয়ে বেটাই দিত, লইয়া গেল। যাইতে 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 এক জায়গাত নিয়ে গিয়া দেখি বড় সুন্দর মসজিদের মতো ওলা সুন্দর, আর খালি মিয়া সাবহ দাড়ি ফাঁকনা লম্বা লম্বা, আর ফাগলি টাগলি তা লাগাই যত থা। অস্ট্রেলিয়ার যাবার বাদে ইরাত পরিবেশ আমি আর দেখছি না, অত সুন্দর পরিবেশ। আমার দিলা দিয়া হইলা বাইসা ও তাহ থেরাপির সময় থেরাপিও হইবাই, তাজিদের সময় তাজিদও হইবাই, রোজাও রাখবাই, সেরিও হইবাই, তোমার কোনটা লাগতো না, সকলটা ফ্রি হইবাই, মনে তাহ ও থইয়া তান বন্ধুয়ে আচ্ছুন থান জাগা। আর হেন হোক পাকিস্তানি যেন বাদে গেছিলেন তার হলো আসো, সারা রমজান রোজা রাখছেন কোনো অসুবিধা হয়েছে না, সারা রমজান তেরাবি করছেন কোনো অসুবিধা হয়েছে না, সারা রমজান তাহাজ্জুদ করছেন কোনো অসুবিধা হয়েছে না, ঈদর নামাজও পড়ছেন, ঈদর দিন ফড়িয়া তাই হইলে বলে যাই গিয়ে আমার জাগা, আমার বন্ধুর খান্দার যাইগি, যে বন্ধু আনিয়া দিসটাও বন্ধুর অনুযায়ী। ও বলে গাড়ি তুলছেন, গাড়ি তুটিয়া গেছেন কি তার বন্ধুর হলো। বন্ধু এদিকে কিতা খবর, আরামে আসলেন, বলে রে ভাই আলহামদুলিল্লাহ, ই পরিবেশ তুমি হইলা কিনা রে বাবা, পাকিস্তানও তো এই পরিবেশ নাই, অত সুন্দর পরিবেশ, অত আরামে আসলাম রে ভাই, তুমি পরিবেশ হইলা কিনা, কত আরাম। ও লিকাইলা ও ভাই সাহেব সিনচুনিয়া রাখারা দেন এক মাস খাটাই আইসেন, এন্ডে হেন জিকাইলা দেন নিয়া দিসলা, জিকাইলা সিনচুনি এরা খারা বলে তুমি আসা বল, বলে জি না, এটা সকলটি ইহুদির বাচ্চাই, সকলটি সবটি ইহুদির বাচ্চাই। এরা কিন্তু প্রত্যেক বছর 30 রোজা রাখে, তেরাবিও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সকলটা করে। এরার উদ্দেশ্য হইল কি মুসলমানের রোজা রাখলে লাভ কিটা, মুসলমানের নমাজ বললে লাভ কিটা, লাভবান পরীক্ষা করতে পারে। আল্লাহ খুশ করবার লাগে নাই, আল্লাহ খুশ করবার লাগে নাই। তো দেখারানি ইলা পরিবেশ আছে, তারা নিয়ত আল্লাহ খুশ করা নাই। রোজা রাখলে লাভ কি, নমাজ বললে লাভ কি, লাভ আছে না নি, রোজা রাখলে লাভ কি, ওটা পরীক্ষা নিরীক্ষা করতে করি এরা রোজা রাখে, নমাজ পড়ে। উঠিয়া বলে হাসানি ইটাও বলেন, বলে ওরে ভাই এখন আমার কথার উদ্দেশ্য যোগী, এরা রোজা রাখে, ইমান নাই, ইমান আছে নি নাই, তো এরা রোজায় খামাইতো না। এরা তেরাবি ভোড়ের ইমান আছে নি নাই, তেরাবি ভোড়ায় খামাইতো না। খামাইব খার আমরা ইমানের সহিত রোজা রাখলাম, আল্লাহ খুশ করার লাগে ওলা নেই নিবা, আমরা আল্লাহ খুশ করবার লাগে রোজা রাখিয়া আমরা রোজায় খামাইব, আমরা তেরাবিও খামাইব।
কিন্তু এই ইহুদির বাচ্চাও হল ও ভাই আজ মনে করডায় তুমি তাই খালি এবাদত বন্দেগি করডায় ইহুদির বাচ্চাও হলে আমরা প্রত্যেকটা এবাদত তারা করে করিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখি মুসলমানের ইতা করলে লাভ পিতা ওখান পরীক্ষা করতে করিয়া হে আল্লাহ ভাই ভাল লাগে করেন না হতো ভাল দেখলেন আমরা নবীদের প্রত্যেকটা সুন্নত নিয়ে তারা গবেষণা করে হে মানার নিয়তে করে না হে করে কোন নিয়তে দেখি লাভ কিতা তার দাড়ি নিয়ে গবেষণা করে না ও মা ইহুদিও হলে উঠিয়া কর মানুষের দাড়ি কিতে লাগে কাটে দাড়ি রাখাত লাভ তারাও কর মা তো দেখ না তারা এটা হোক তার নিয়ে গবেষণা করে গবেষণা করিয়া তারা মুসলমানের আপনার ইটা সুন্নত ফায়দা অকল দেখায় কিন্তু তারা মানে না কত মানে না দেখায় লাভ মানে না ও হোক এইগুনতে প্রত্যেক বছর রোজা রাখো তেরা বিয়ে করো তো বোঝা গেল তারা মানে হাবিদে কোরআন হলো আসো বিচিত্র না হইতে পারে তারাও কোরআন নিয়ে গবেষণা করে তাহলে ইটা নিয়া গবেষণা করে সে তো বোঝা গেল রোজা রাখতে হইব ইমানের সহিত পয়লা আল্লাহর রূপে ইমান হইতে হইব রসুলের রূপে ইমান আনা লাগবো মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান আল্লাহর নবী ফরমান যে ব্যক্তি রোজা রাখবা ইমানের সহিত সওয়াব পাওয়ার নিয়তে এই ব্যক্তির পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিলাইবা ইমানের সহিত সওয়াবের নিয়তে ইহুদি হলে ইমান নাই সওয়াবের নিয়ত নাই তারা পরীক্ষা করার উদ্দেশ্য সওয়াবের নিয়ত নাই হে বদলা পাওয়ার নিয়ত নাই তার উদ্দেশ্য লাগে দুনিয়াত লাভ পিতা ওখান তে তো এগিয়ে হইত না এগুলো মাফি নেই ومن قام رمضان إيمانا واحتسابا যে ব্যক্তি তারাবির নামাজ পড়িবা তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা কিতা সুন্নতে মুআক্কাদা আলহামদুলিল্লাহ আমরা খানাই গাটি পরিবেশ নাই টাউন পর্যন্ত পরিবেশ আসছে 8 রাকাত পড়ার বাদে বহুত জোয়ান অকল উড়ুত ধরি যায় গিয়ে ঘটি বার হইয়া আপনার খানাই গাট আছে লুকাই লুকাইয়া থাকতে পারে ফাইলে শোর দিবে দুইটা পড়তে না পারো নয় তেইও আজ কিতা লাগে হরই তো আরো বার হয়েছে আরো কিতাব লইয়া বার হয়েছে কি আনতাকি তেরাবিন নামাজ 8 রাকাতের বাদে বিভিন্ন মসজিদও দেখা যায় উম্মত পরিবারে দিন কতগুলি আর আওয়াম যারা এটা শিক্ষিত না হইল হেরা তো মোটামুটি শিক্ষা দীক্ষা আছে জানে তেমন হয় আমরাও কষ্ট করি তেল মুইও হরতাম না ও আবুদার না ومن قام رمضان إيمانا واحتسابا তারাবির নামাজ 20 রাকাত কুরআনে কারীমের দ্বারা প্রমাণ তুই না যাইতে কি আনো অন 12 হইছে 8 লইয়া 8 উপরে আমার কাছে ফাটাই দিও পড়তা তো দিমু তারাবি ভালো 8 আর 8 আলা যে ব্যক্তি রমজান শরীফের তারাবির নামাজ 20 রাকাত ইমানের সহিত সওয়াবের নিয়তে পড়বা লাভ কিটা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি এই ব্যক্তির পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন ও ভাই রমজান একটা বাজার আপনারা দেখছেন সপ্তাহ বাজার 3 দিনও বাজার আর কোনো বাজার মাসিক যত দিন বাদে বাজার বয় বাজার বড় হয় সাপ্তাহিক বাজার অত বড় না কিন্তু বাজার বয় না এলাকার মানুষে বাজার বয় বিক্রি কিনি চলে ঠিক তদ্রূপ আল্লাহ ওলা বাজার রাখছেন কোনোটা আপনার মাসিক বাজার কোনোটা হইল কি আপনার বাৎসরিক বাজার তাহলে এই রমজান হইল কি বাৎসরিকের বাজার প্রতি বছর ঘুরিয়ে একবার আয় এই বাজার হইলে আপনার সওয়াব আর সওয়াবর বাকি বন্তাম করি আল্লাহ এই বাজার কায়েম করিয়া রাখছেন তাহলে এই রমজানের মাস আইতেও ইনশাআল্লাহ সকল তালইয়া রেডি থাকতাম আর রমজান শরীফের রোজা রাখতাম ও ভাই আরেকটা কথা বলো তাফসীরে দুরুল মনসুরের মধ্যে আছে যে ব্যক্তি শুক্রবার তাই শুক্রবারের মতো আপনার কি আছে বিধিবিধান আছে এগুলা মানিয়া শুক্রবার ঠিক মতো আদায় করতে পারবা শুক্রবারে কিতাব রইল নিবা নখ মোষ আপনার ইত্যাদি আপনার সুন্দর সুন্দর কর্তা নানি বালাবরি গোসল কর্তা
এর বাদে জুম্মার যেইতা জুম্মার সুন্নত পড়িতা খুতবাও হুনতা এর বাদে সুন্নত টুন্নত পড়িয়া এর বাদে আইতা জোহরের বাদে অথবা আগে সূরা কহফ একবার তিলাওয়াত করতা ইল্লা যদি আপনি শুক্রবার কাটায় যে ব্যক্তি শুক্রবার ঠিকমতো সুন্দরভাবে খাটাইবা শরীয়তের বিধান মাফিক এই ব্যক্তির সারা সপ্তাহ যাইব খুব ভালো যাইব অসুবিধা হইতে পারে আর যে ব্যক্তি এক বছর রমজান মাস রমজানের বিধান মাফিক চলিয়া খাটাই লইতে পারবা এই ব্যক্তির বাকি 11 মাস সুন্দর মতো চলব পরীক্ষা করি দেখুন যেন রমজান বেলা করে কাটাইবা দেখবা সারা বছর অসুবিধা নেই চলে দেখবা মোটামুটি নরমের চলে দেবাবে প্রত্যেক শুক্রবার যদি ঠিক মতো যদি আপনি আদায় করতে পারেন শরীয়তের বিধান মুআফিক তাহলে দেখবা সারা সপ্তাহ দেখব আরামে আর 1 মাস যদি ঠিক মতো যদি চালাই নিতাম পারি রোজা রাখিয়া তেরাবি ভরিয়া তো ইনশাল্লাহ বাকি 11 মাস আল্লাহ সুন্দর মতো আমরা জিন্দগি করার তৌফিক আল্লাহ দান করবা তো জীবনের ব্যবস্থা আমরা নিজে করি না আমরা শুক্রবার আইলে আরো কত দান লইয়া বার হই শুক্রবারে অকল বিয়া বিধি লইয়া শুক্রবারে কিওর বিয়ার অন্য বাদে বিয়া ভালাও না কেন ও আর ওটা কি দেখো শুক্রবার সকলটা বন শুক্রবারে ইবাদত বন্দেগীর দিন হে বিয়া কমিন্দর সেন্টার কোনটা কমিন্দর বেটাই বেটি নেখানো ও শুক্রবার বুধবার করে শুক্রবার হাইছিল বুধবার করে শুক্রবার বেটাই বেটি এক কান হইয়া কমিন্দর সেন্টারও গিয়া ইয়া হুম কিয়ামত করবে বা বিয়া মুবারস্তা কেন বিরসিত পারে শুক্রবারে কিতে লাগি নিয়েছে খাইছে শেখ খাইছে শুক্রবার আল্লাহর দেওয়া সাপ্তাহিক ঈদের দিন এই দিন বিয়া ভাল্লায় আপনারা হোক আছে এদিন বিয়া ফেলা নিল নি এদিন লোক ইবাদত বন্দেগীর দিন এই দিন ইটা যদি বিয়া বিধি যদি হয় তোর কিবা দুনিয়াবী সুবিধা কিন্তু উখরবীয় সুবিধা তো অন্যবারে আসলা কেন এদিন মনে করছে অবসর মনে হয় দিন বলে অবসর কোনো কামও বলে নাই খালি ঘুমাইতো নতুন নাটামি আর ভান্ডামি আছে সারাও দিন হে করে বিচার আদালত পালায় শুক্রবারে এখন এদিন কি আমার ঠিক নমাদও গায় না শুনছে মসজিদও বিচার হইতো নমাদও গায় না হয় নেই আল্লাহ মসজিদও আর বার তুকাই যায় না ভাই শুক্রবার কিন্তু তুকাই যায় শুক্রবার সপ্তাহে ঈদের দিন যদি ঠিক মতো যদি চালাইতে পারো সারা সপ্তাহ দইব আরামে দইব এইভাবে বাৎসরিক যদি 1 মাস রোজা যদি ঠিক মতো রাখতাম পারি রোজা এবং নমাজ এবং তার তো হুকুক আছে আদায় করতে পারি রমজান যেভাবে পরিচালনা করার করতাম পারি দেখবা ইনশাআল্লাহ সারা বছর ইনশাআল্লাহ খুব আরামে দইব রে ভাই তাহলে আমরা ইনশাল্লাহ এখন তাকে আমল শুরু করে দিতাম যত শুক্রবার ভাইব এটা শুক্রবারের হক আদায় করিয়া ইনশাল্লাহ আমরা তাকে যদি সারা সপ্তাহ দেব আরামে আর রমজান মাস যদি সুন্দর মতো চালাইতাম পারি আইসে সামনে সারা বছর আল্লাহ আমরা আরামর জিন্দগি ফরাইল আইবা আমরা আইসি ই মসজিদের জলসাত আলহামদুলিল্লাহ বয়ান তো আলহামদুলিল্লাহ চলবো আরো বুজুর্গার দিন হল আইবা আমরা আপনার ফুকবাদার জামে মসজিদ ইকান তো এখনও তো মুসল্লি হল জাগাও না এই হিসাবে কর্তৃপক্ষ ইকানডে একটু বাড়াইবার লাগে দুতলা করবার লাগে একটা প্রোগ্রাম নীতিরা গত বছরও ইলা ওয়াদ হয়েছে আপনারা অনেক সদকা হয় রাত দিয়েছেন তো এটা তো বর্তমানে সকল জিনিসের দাম বাড়িয়া এখন তো রোডের দাম মনে হয় 4,000 টাকা মনে হইয়ে বাড়ছে না আরও বেশ সিমেন্টের দাম 520 টাকা এখন কোনটা আর দেওয়াও যান না নমাজ তো বন্ধ করতে পারত না করুণায় নমাজ বন্ধ করতে পারে না কোনটায় নমাজ বন্ধ করতে পারে না আপনার মত পর্যন্ত নমাজ আছে তাই মসজিদের কানের দুতলা খান ওইটো আপনারা দোয়া খান করতা আর আপনার কোনো চাপ নাই আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ মসজিদ খানও আপনারা সহযোগিতা খান করতা আমরা 1 নম্বর দোয়া চাই এটা পরে সদকা দেওয়া তো বাদে 1 নম্বর আমরা দোয়া চাই আর দোয়া ছাড়া কিন্তু হইতো না এটা অত বড় আপনার একটা অ্যামাউন্টের দরকার এখন এটা তো আমরা এই কম মানুষে এটা সহযোগিতা করা আমরা লাগে বহুত মুশকিল তবে খানাইঘাট বাজারের লাগি বিশেষ করে এটা এমন কোনো ব্যাপার নাই হলে যদি একজন একটা খেয়াল করিলেন বাজারবাসী বাই ওখানে আমিও খোঁজারও কথা খান এটাও তো খানিঘাট বাজারের একটা অংশ আপনারাও নিজের মনে করি অবশ্য নিজের মনোহরটা আপনারা আরও একজনা কোশিশ করিয়া যদি আপনারা হলে যদি একজনা খেয়াল দেন
তে বাজারের এই ফুল বাজার মসজিদটাও ইনশাআল্লাহ আরও একটু উন্নতি লাভ করত আর এর সওয়াব আমরা আখিরাতের মধ্যে আল্লাহর বেশি দিয়া পাইতাম। তাই আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করি, যতখান নদী হাঁটতাম না খিতা করবো আল্লাহর হাওয়ালা। আর আল্লাহও বাড়ছাইতরা আমরা যতখান পারি ওখান করিলেই, যেখান পারতাম না এখান হে করে দিবা, হিবাদু আল্লাহ করে দিবা। এর লাগি সকল বন্ধা সকলটা যেন দিয়া আপনার ওভারক ওখান থেকে আল্লাহ আপনার খাম শুরু হয়। তাই আমরা আবদার করিয়া হকলে ওরা খেয়াল করতা আর মসজিদ খানোর দিকে ওরা খেয়াল করিয়া সদকা ফেরাত আপনারা যে জেলা ফারইন ইনশাল্লাহ সহযোগিতা করতা। তে খাম নাই অন্য বাইরে যাওয়ার সিমেন্ট যদি মনে হোক যদি আজকে আমরা এই মহফিল 200 বস্তা সিমেন্টের ব্যবস্থা যদি হয় তে মনে করলাম যে মোটামুটি একটা পাউন্ড আমরা খাইলাম। আর এর উপরে ভিত্তি করি ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ দিবা। তো এখন আল্লাহ আপনারা কিছু ওয়াদা করুকা ইনশাল্লাহ আমরা দোয়া করব, ওগুলো মিলিয়ে আমরা দোয়া করতাম আর প্রত্যেকে নিজের জন্য এবং নিজের আত্মীয় স্বজন হলার লাগে দোয়া করতাম। পয়লা নম্বরে একজন ভাইয়ে সাহস করো না বলে আমি 5টা বস্তা সিমেন্ট দিব, মসজিদও লাগতো আল্লাহর বড় মসজিদও লাগতো। প্রথম একজন ভাইয়ে সাহস করতায় শুরু করে দিতায় প্রথম 5টা বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আর বাজারের বাইরে হলরে ভাইয়ার আপনারা ব্যবসা বাণিজ্য করুকা, আপনারা দাওয়াত দিয়া আপনারাও এদিকে পূর্ব বাজারের দিকে একটুকটা আপনারা মায়ান নজরখান দিবা, জেলা ফারুন আপনারা সহযোগিতা করতা। প্রথম একজন ভাইয়ের সাহস করুকা বলে আমি 5টা বস্তা দিব, এ পর্যন্তায় প্রথম সাহস করিয়া আমরা শুরুখান করি দেখা প্রথম 5টা বস্তা দেনেওয়ালা আল্লাহর এখন বন্দা আলহামদুলিল্লাহ।